প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশে অপরাধ বাড়েনি। পালিয়ে যাওয়া দলটি দেশকে অস্থিতিশীল করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তী সরকারের ওপর জনগণের আস্থা রয়েছে। উপদেষ্টা, আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি বাংলার সাথে। দেশের রাজনীতি, পররাষ্ট্রনীতি ও আইন শৃঙ্খলা সহ বিভিন্ন বিষয়ে সম্প্রতি বিবিসি বাংলার সঙ্গে কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 7 মাসের সরকারের সাফল্য ব্যর্থতা নিয়ে প্রশ্নের জবাব দেন শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেকের উদ্বেগ রয়েছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করা হয়। শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে কিন্তু অনেক সমালোচনা হচ্ছে। এমন আমি তো হিসাব নিচ্ছি, কোনো অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি। আমি যদি আগের মতোই হয়েছে। তারা ভয়ে রাস্তায় নামছিল না, কারণ 2 দিন আগে তারা এদেরকে গুলি করেছে। কাজে মানুষ দেখলেই সে ভয় পায়। কাজে তাকে ঠিক করতে করতে আমাদের কয়েক মাস চলে গেছে। এখন মোটামুটি ঠিক হয়ে গেছে, আবার নিয়ম শৃঙ্খলার দিকে আমরা রওনা হয়েছি। রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের সম্পর্ক বিষয়ে ডক্টর ইউনূস জানান, ঐক্য অটুট আছে। দেখা গিয়েছিল একটি হচ্ছে, আমার তো কোনো অবস্থানের পরিবর্তন হয়েছে বলে মনে হয় না। কেউ আমাকে অসমর্থন করছে এরকম তো কোনো খবর আমি পাইনি এখনো। সবাই সমর্থন করছে, সবাই চাচ্ছে যে সুন্দরভাবে দেশ চলুক। তাদের মধ্যে ঐক্য আছে, সবার মধ্যে ঐক্য আছে। রাজনৈতিক বক্তব্যের মধ্যে অনেক তফাৎ আছে, কিন্তু তার মানে এই নয় তার ঐক্যের মধ্যে ফাটল ধরেছে, এরকম কোনো ঘটনা ঘটেনি। নিজেদের মধ্যে বিভেদ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে। সেনাপ্রধানের সাম্প্রতিক এই বক্তব্যের বিষয়ে ডক্টর ইউনূসের প্রতিক্রিয়া কি, তাও জানতে চাওয়া হয়। এটা ওনার বক্তব্য, উনি বলবেন। এটা আমার ওনাকে এন্ডোর্স করা না করার বিষয় না। এটা সময় থাকে। একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটল করার জন্য। এটা তো সবসময় থ্রেট আছে, প্রতিক্ষণই আছে, প্রতি জায়গাতেই আছে। গণ অভ্যুত্থানের পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতি হয়েছে। এখন তা কোন পর্যায়ে আছে জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান নির্বাহী। প্রশাসনের সাথে একটা সম্পর্ক খুবই ভালো। আমাদের সম্পর্কের কোনো অবনতি হয় নাই। আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি, আমাদের সম্পর্ক সবসময় ভালো থাকবে, এখনও ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে। বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। আমাদের সম্পর্ক এত ঘনিষ্ঠ, আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি, এবং আমাদের ঐতিহাসিকভাবে, রাজনৈতিকভাবে, আমাদের অর্থনৈতিকভাবে আমাদের সম্পর্ক এত ক্লোজ সম্পর্ক, সেটার থেকে আমরা বিচ্যুত হতে পারবো না। সোমবার প্রধান উপদেষ্টার এই সাক্ষাৎকার প্রকাশ করেছে বিবিসি বাংলা। রাজনীতি নিয়ে লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তা কক্ষ।